হাই বন্ধুরা, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই দেখো আমি এখানে 2 কৌটো চাল ভিজিয়ে দিয়েছি, ভাতের চাল যেগুলো দিয়ে আমরা ভাত করি সেই চাল। চাল ভিজিয়ে দিয়েছি রাত্রে। তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, তোমরা পুরো এই ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগছে সেটা অতি অবশ্যই জানাবে। চলো সন্ধেবেলায় ফিরে আসবো। এই যে সন্ধেবেলায় ফিরে এলাম, চাল আর ডাল বেটে নিয়েছি। বিউলির ডালও দিয়েছিলাম, 50 গ্রাম বিউলির ডাল দিয়েছিলাম 2 কৌটো চালের সঙ্গে। এই দেখো এখানে আমি এই ব্যাটারটাতে আমি একটু পাতলা করে নিয়েছি। এটাতে একটু আদা বাটাও দিয়েছি আর গোটা মৌরি আর নুনও দিয়েছি। নুন না হলে তো ভালো লাগবে না, নুনও দিয়েছি। আর এখানে একটা বেগুনের পেছন কেটে তেলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছি, কেননা ফ্রাই প্যানে একটু একটু করে তেল না বুললে মানে পিঠেগুলো ঠিক উঠবে না। এই দেখো নিচে একটা পিঠে রয়েছে, এই পিঠেটা প্রথমে করেছি। প্রথমে পিঠেটা একটু বাজেই হয়, সবাই জানো। আর যেটা ফ্রাই প্যানে হচ্ছে এটা 2 নম্বর পিঠে। দেখো পিঠেগুলো এমনি আস্তে আস্তে সব বানিয়ে নেব। দুটো পিঠে একটু এমনি হয়েছিল, বাজে হয়েছিল। দেখো 3 নম্বর পিঠে। এই পিঠেটা কত সুন্দর হয়েছে দেখো, ছিদ্র জালিদার, কি সুন্দর। পুরো পিঠে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কয়েকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর আমার মোটামুটি এইখানে পিঠেগুলো মোটামুটি হয়ে গেছে অনেক কটা। একটা জায়গা শেষ হয়েছে, আর এই যে একটা জায়গা শেষ হয়েছে আর একটা জায়গার গোলাটা রয়েছে, এটা করব। এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আবার তেল বুলিয়ে নিলাম একটু। তোমরা এই প্রসেসটা পুরোটাই দেখো, ওইটা দেখানো হয়নি। এবার এই প্রসেসটা পুরো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এই যে 1 হাতা ব্যাটার আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম, গ্যাসটাকে বাড়িয়ে। এই দেখো কত সুন্দর দেখো। আর এগুলো করতে সময় লাগে, কিন্তু খেতে তো দুর্দান্ত লাগে। আর খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম এই পিঠেগুলো। এগুলো হচ্ছে সরু চাকুলি পিঠে। এখন শীতেতে সবাই নিশ্চয়ই একটু আধটু খাও। আমি 1 মিনিটের মধ্যে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এই দেখো ঢাকাটা খুললাম, 1 মিনিট হয়ে গেছে। এই দেখো কীরকম ছিদ্র ছিদ্র হয়েছে, আর ছাড়তেও থাকছে সাইড দিয়ে। না ছাড়লে তো এগুলো তোলা যায় না, সাইডগুলো ছাড়বে, পিঠেটা পুরো হবে, সেদ্ধ হবে তারপরে। এই দেখো নিজে নিজেই ছেড়ে যাচ্ছে। ধৈর্য লাগে এগুলো বানাতে খুব। আর নলেন খেজুরের গুড় দিয়ে খেতে আহা দুর্দান্ত লাগে। তোমরা কে কে এই পিঠে বানিয়ে খেয়েছো আমাকে কমেন্টে জানাবে এই শীতেতে। আমি দুধ পিঠে আগে বানিয়ে দেখিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবারে সরু চাকুলিটা বানিয়ে শেয়ার করে দিলাম। এদিকটা আর একটু হবে, এদিকটা ছাড়ছে না, তার মানে এদিকটা আর একটু হবে, কাঁচা আছে। আরও থাকুক একটু, আরও 30 সেকেন্ডের মতো থাকুক, তাহলেই এটা ছেড়ে যাবে। এগুলো ধৈর্যও লাগে আর খেতেও খুব সুন্দর। আর পিঠেগুলো প্রত্যেকটি একবারে সফট তুলতুলে একদম। এবার দেখো 30 সেকেন্ড হয়ে গেছে, আমি এটাকে পুরো তুলে দেব। এই দেখো এটা উঠে গেল তাড়াতাড়ি করে। আর পিঠেগুলো দেখো অনেক কটাই হয়েছে, এখন এই গোলাটা আছে, ব্যাটারটা আছে, এগুলো এখন দিয়ে পুরো পিঠেগুলো করে নেব। দিয়ে পরে ফিরে আসছি তোমাদের সঙ্গে, পুরো করে নেব এগুলো। এই দেখো এটা আমার শেষ, পিঠেগুলো সব করে নিয়েছি, এটা আমার শেষ। এটাকে এবার তুলে দিলেই আমার সম্পূর্ণ পিঠে করা শেষ হয়ে যাবে। এবারে আমি পিঠেগুলো আমার হাজব্যান্ডকে প্রথমে পরিবেশন করব, তারপরে আমরা খাবো। এই দেখো এটা তুলে নিচ্ছি, ব্যাস। এই দেখো পিঠেগুলো সব থালার মধ্যে রেখেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। চলো এবারে হাজব্যান্ডকে খেতে দিই আগে। এই যে আমার হাজব্যান্ডকে নলেন গুড় দিয়ে পিঠেগুলো পরিবেশন করে দিলাম। কেমন হয়েছে তোমরা জানিও পিঠেগুলো। তোমরা আমার ব্লগটাতে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পরে ভিডিও দেখা হচ্ছে। বাই বাই, ভালো থেকো তোমরা।